হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও, মানে রবিবারের সকাল। রবিবারের সকালটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বলি আর কি, সাধারণত ভিডিওগুলো যেগুলো দিই সেগুলো সাধারণত রবিবার দিন আমি ঘুরতে যাওয়া বা কোথাও শ্বশুরবাড়ি যাই সেই নিয়ে ভিডিও দিই। তো এইবারে রবিবার আর কোথাও যাইনি, এবারের রবিবারটা আমি বাড়িতেই কাটিয়েছি। আর দেখতেই পেলে আমি চা করলাম, প্রথমে চা খেয়ে নিলাম, তারপরেই রান্নাবান্নার কাজে নেমে পড়লাম। আর এদিকে দেখো আমার ভাত ডাল, ভাত ডাল আলু পেঁয়াজ কলি ভাজা করেছিলাম। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইতে টমেটোগুলো কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে বাঁধাকপিটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। আমি প্রথমে ভাবছিলাম কড়াইতেই করবো বাঁধাকপিটা, কুকারে সেদ্ধ না করে। তারপরে ভাবলাম যে তাড়াতাড়ি হবে, তাই জন্য আর কি একটুখানি কুকারে সেদ্ধ করে নিই। তো আমি যদি কড়াইতে করতাম তো আরও ভালো টেস্ট হতো, আরও ভালো খেতে লাগতো। তো যাই হোক, আমি বাঁধাকপিটা দেখো আমার সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে ওইটাকে কষানো হয়ে যাওয়ার পর বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম আর মাছের মাথাটাকে নেড়ে দিয়েছিলাম। নেড়ে তারপর বাঁধাকপিটা আর আলু ভেজে রেখেছিলাম, আলুটাকে দিয়ে মাখিয়ে নিলাম, নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর তারপরে দেখো আমি ফুটতে দিয়েছিলাম। ফুটতে দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি একটু শুকনো করবো তরকারিটা, কারণ বেশি ঝোল ঝোল করলে ভালো লাগে না, খেতে ইচ্ছা হয় না। তাই জন্য আর কি একটু সব শেষে ঘি দিয়ে দিলাম, ঘিয়ের একটা ফ্লেভার ছাড়বে আর কি, তাই জন্য ঘি দিয়ে দিলাম। তারপরে এটা এবার নামিয়ে দেবো। শুকনো আমার হয়ে গেছে। তারপরে দেখো আমি নামিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। খুব ভালো লাগে না এই শীতকালে খেতে? তো যাই হোক, আমার হয়ে গেছে। তারপরে আর তোমাদের সাথে সেই লাঞ্চের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ করা হয়নি, কারণ পিঠে করবো বলে তাড়াতাড়ি করছিলাম। তারপরে চলে আসলাম একদম সন্ধেবেলা। তো কী বলো তো, আমাদের বাড়িতে টিভিটা এসেছিলো, টিভির ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমার কম্পিউটারে টিভি ছিল, তো টিভিটা খারাপ হয়ে গেছিলো, মনিটরটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য টিভিটাও চলছিল না। তো তারপরে রবিবার দিন টিভিটা এসেছিলো, অর্ডার দেওয়া হয়েছিল, রবিবার টিভিটা এসেছিলো। তো তাই জন্য তাড়াহুড়োতে সেই ভিডিওটাও তোমাদের সাথে দেখানো হলো না। তো যাই হোক, আমি পরে একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব। আপাতত তোমরা আমার পিঠে তৈরিটা আর এইটুখানি ব্লগ ভিডিও করলাম, এটাই দেখো। আর দেখতে পাচ্ছ পিঠেগুলো আমি এক করে নিলাম, এক ধাপ বসিয়ে দিয়েছি, তারপরে আর এক ধাপ এই থালাটার মধ্যে এরকমভাবে পিঠেগুলোকে ডিজাইন করে বসালাম। আমি কী বলতো, মা ঠাকুমাদের দেখেছি যে কিনারো উঁচু থালার মধ্যে এরম বেঁধে তারপরে ডেকচির মধ্যে উগুর করে বসিয়ে দেয়, ফুটো চালন থাকে সেটাতে। কিন্তু আমার তো ওরম কিনারো উঁচু থালা আছে, কিন্তু আমার কী বলবো, হাঁড়ির মুখটা ছোটো আর ডেকচিও নেই সেরকম বড়। তাই জন্য আর কি এই বগির থালা ছিল, বগির থালার মধ্যে পিঠেগুলোকে ওরমভাবে দিয়ে ন্যাকড়া বেঁধে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ওরমভাবে ভাপে সেদ্ধ করতে দিয়েছি। কারণ কি বলো তো, আমি তো বুঝতে পারছি না কীভাবে করব। প্রত্যেক বছর শ্বশুরবাড়িতে থাকি, ওখানে শাশুড়ির জিনিস আছে, ওখান দিয়ে করি। কিন্তু এবছর তো এখানে চলে এসেছি, কোন্নগরে চলে এসেছি, তাই জিনিসপত্র খুব একটা কেনা হয়নি। যেটুকুনি আছে ঘরে, যে কটা জিনিস আছে সেটা দিয়েই করার চেষ্টা করছি। অনেক কিছু কেনার বাকি আছে, একটা বোঝোই তো, নতুন সংসারে অনেক কিছু কেনার থাকে। তো আমার অনেক কিছু কেনা, এখনও পর্যন্ত আমার বটিও কেনা হয়নি, অনেক কিছু সংসারে আরও অনেক কিছু আমার কেনা হয়নি। তো যেগুলো আছে সেগুলো দিয়েই করার চেষ্টা করছি, পরে আস্তে আস্তে কিনবো, তাই না? তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠেটা হয়ে গেছে। পিঠেগুলো কি সুন্দর হয়েছে খেতে, দেখতে না? আর ওইরকম ডিজাইন করলে বেশ ভালোই লাগে দেখতে। তারপরে এদিকে দেখো আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। আমার খেজুর গুড়ের লাকড়িটা শেষ হয়ে গেছিলো, যেটা লিকুইড, সেটা শেষ হয়ে গেছিলো, আর ছিল না। তাই জন্য আবার বাইরে বেরিয়ে ঠান্ডার মধ্যে নিয়ে আসবো, তাই জন্য আর কি ঘরে পাটালি ছিল, খেজুর গুড়ের পাটালি ছিল। তো সেটাকে আমি গলিয়ে নিলাম, গলিয়ে এরমভাবে গুড় করে নিলাম। তো একই তো, খেজুরের গুড়টাকে গলিয়েই তো খেজুর গুড়ের যে লাকড়িটা হয় সেটা করে। তো আমি বাড়িতে এরমভাবে গড়িয়ে নিলাম, গড়িয়ে নিয়ে এরকম লাকড়ি মতন করে নিলাম, দিয়ে এটা ঢেলে নেবো, ঠান্ডা হয়ে গেলে। আর এটা দেখছি হাত দিয়ে দেখলাম যে একটু চ্যাটচ্যাট করছে, তার আমার গুড়টা হয়ে গেছে। দিয়ে এবার গ্যাসটাকে অফ করে এবার একটা ক্যান আছে, ক্যানটার মধ্যে আমি ঢেলে নিয়ে নেবো। তারপরেই দেখো আমার পিঠে রেডি হয়ে গেছে, দুধ পিঠে। আর দুধ পিঠের পরিমাণটা কম হয়ে গেছিলো, কারণ অল্প শেষের দিকে ছিল, তো এই জন্য আর কি এরম অল্পভাবেই করেছি। আর তারপরে সাজিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে বলো। আর পিঠে খেতে বেশ ভালোই লাগে এই শীতকাল, মানেই তো পিঠে পুলি, আজকে পিঠে, তারপরে সরু চাকলি, নানান ধরনের জিনিস হয়, তাই না? তো তারপরে দেখো রুটি বসিয়ে দিয়েছি, বর রুটি খাবে। আর ওইদিকে দেখো ছেলে আর বর মিলে নতুন টিভি এসছে, নতুন টিভি দেখছে। টিভিটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে ডিটেলসে পরে আমি একদিন দেখাবো, যখন এর পরের দিন ব্লগ দেবো। তো যাই হোক, এখন তোমরা এরকম